ভগবানকে প্রশ্ন করেছে যে প্রভু, আমি শুনেছি তুমি নাকি সংসারের মানুষকে কৃপা করো, ভালোবাসো। কেন এত ভালোবাসো? আমি শুনেছি এই জাগতিক জগতে অনেক ভক্ত রয়েছে, সাধক সাধিকা রয়েছে, যারা তোমার ধ্যান করে, তপস্যা করে। কই তুমি তো তাদের কৃপা করো না। কিন্তু দেখো, তুমি সংসারের মানুষকে কেন কৃপা করো? নারদ ভগবানকে বলছে, একবারে কৃপা করে বলো প্রভু। এই জগতে তো সাধক সাধিকার অভাব নেই, বৈষ্ণবের অভাব নেই, যারা দিবানিশি সংসার ত্যাগ করে, বিষয় বাসনা মায়া সবাইকে ত্যাগ করে তোমার ধ্যান করে, তোমার তপস্যা করে। ওই সেই তপস্যাতে তুমি সন্তুষ্ট হও না। কিন্তু তুমি এই সংসারের মানুষের মাঝে কেন এত কৃপা বরিশন করো প্রভু? একবারে কৃপা করে বলো। প্রভু বললেন, নারদ, আমি কেন করি জানো? তাহলে আজ তোমাকে আমি একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? আজ তোমায় আমি এক বাটি ঘৃত দেব। এই ঘৃত বাটিটি নিয়ে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসবে। কিন্তু নারদ, তুমি মনে রেখো, সেই বাটি থেকে যেন এক ফোঁটাও ঘৃত পড়ে না। যদি পড়ে তাহলে আমার এই সুদর্শন চক্র তোমার পেছনে লাগিয়ে দিচ্ছি। এক ফোঁটা পড়লে তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। যদি এক ফোঁটাও নিচে পড়ে তাহলে সুদর্শন চক্রের দ্বারা তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। যেই না বলেছে ঠিক আছে প্রভু, তাহলে দাও। এই বলে নারদকে এক বাটি ঘৃত দিলেন, দিয়ে বললেন, এখন তুমি যাও, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসো। এবার নারদে কি করলেন? সেই এক বাটি ঘৃত নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। কিন্তু কিভাবে ঘুরছে তিনি তো সদা সর্বদা নারায়ণ নারায়ণ করে, হ্যাঁ, সদা সর্বদা তিনি তো নারায়ণ নারায়ণ বলে রাখে। কিন্তু দেখুন, যখনই তাকে এক বাটি ঘৃত দেওয়া হয়েছে, তিনি সেই বাটির দিকে ধীরে স্থির হয়ে এক ধ্যানে শুধু বাটির দিকে চেয়েছে, যেন এক ফোঁটাও পড়ে না। এটা করতে করতে যে তিনি নারায়ণ নারায়ণ বলে, সেটি তিনি ভুলে গিয়েছেন। ভুলে গিয়ে সেই বাটিটিকে নিয়ে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলেন। ঘুরে গিয়ে এসে প্রভুকে বলছে, প্রভু দেখো, তুমি যে আমায় কাজ দিয়েছো, দেখো এক ফোঁটা ঘৃত আমি নিচে পড়তে দেইনি। যেই না বলেছে, এখন প্রভু নারদকে প্রশ্ন করছে, নারদ, তুমি তো এক ফোঁটা ঘি নিচে পড়তে দাওনি, তুমি এর মধ্যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলে, এর মধ্যে তুমি আমায় কতবার স্মরণ করেছিলে? একবার বলো। বলছে, প্রভু এই এক বাটি ঘৃতর দিকে আমার ধ্যান জ্ঞান মনপ্রাণ সব কিছু ছিল। আমি যে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ সদা সর্বদা, জানো প্রভু, আমি ভুলে গিয়েছি সে নারায়ণ নারায়ণ ডাক, আজ আমি ভুলে গিয়েছি প্রভু। যেই না বলেছে, প্রভু বলছে, নারদ, এই সংসারের মানুষকে আমি কেন ভালোবাসি জানো? তারা তো সারাদিন অন্তে অনেক দায়িত্ব কর্তব্য পালন করে, কিন্তু জানো নারদ, এই এত মাথায় বোঝা নিয়ে দায়িত্ব পালন করে, অনেক কাজ কর্ম করে, কিন্তু রাত্রিবেলা এসে তারা একটি বার হলেও আমাকে স্মরণ করে নারদ। তারা একটি বার হলেও আমায় স্মরণ করে, তাই আমি তাদের এত কৃপা করি। তারা তো দিবানিশি, তারা তো দিনে অনেক কাজ করে, মাঠে কাজ করে, কি অফিসে কাজ করে, কিন্তু জানো, সে যখন তার কর্মগুলো শেষ হয়ে যায়, সে আমার কাছে এসে বসে। আমার কাছে বসে তার হৃদয়ে যত দুঃখ
সেগুলো আমার কাছে এসে প্রকাশ করে না গো। তাই তো তাদেরকে আমি কৃপা করি, তাই তো তাদেরকে আমি এত ভালোবাসি। দেখো ভগবান আমাদের কত ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাকে আমরা বুঝতে পারছি, সেই ভালোবাসা বুঝতে পারছি না।